দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কোন নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করছেন এই প্রসঙ্গটা নিয়ে। আসলে নজিরবিহীন ঘটনা তো অসংখ্য ঘটে যাচ্ছে। এই বাংলাদেশের গত 4 মাস যাবৎ এক একটি এমন এমন ঘটনা ঘটছে যা আগে কখনো ঘটেনি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে ঘটনা ঘটেনি, এমন ঘটনা ঘটছে। আমরা এমন ঘটনার সাক্ষী হচ্ছি। যেমন সর্বোচ্চ আদালত নিয়ে যেহেতু আলাপ করছি, সর্বোচ্চ আদালত নিয়েই বলি। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের অবস্থান কিন্তু একদম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ের। বাংলাদেশের প্রধান বিচারপতির মর্যাদা প্রধানমন্ত্রীর পরেই। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রপতি 1 নম্বরে, প্রধানমন্ত্রী 2 নম্বরে, 3 নম্বরে প্রধান বিচারপতি এবং স্পিকার জাতীয় সংসদের। অর্থাৎ মন্ত্রী পরিষদের সদস্য, ক্যাবিনেট মন্ত্রীদের চেয়েও তাদের অবস্থান উপরে। এবং আপিল বিভাগের বিচারপতিদের অবস্থানও ক্যাবিনেট মন্ত্রীর সমান। সেই জায়গায় বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটেছে। এই যে হুঙ্কার দিয়ে, আন্দোলন করে, সংগ্রাম করে, সর্বোচ্চ আদালত ঘেরাও করে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ করা। অপসারণ করবার পর যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সৈয়দ রেফাত আহমেদ, অত্যন্ত সজ্জন একজন মানুষ, অত্যন্ত বর্ণাঢ্য পরিবারের একজন মানুষ। কারণ আমি নিজে অত্যন্ত ব্যক্তিগতভাবে এই পরিবারটাকে জানি। তার বাবা সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং তার মা সাবেক জাতীয় অধ্যাপক প্রয়াত সুফিয়া আহমেদ, দুজনই প্রয়াত, দুজনই মারা গেছেন। এই পরিবারটির সাথে আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। আমি এই পরিবারটার সাথে এত নিবিড়ভাবে যুক্ত ছিলাম, আমি 2-1টা উদাহরণ দিই। যে আমার জীবনে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে প্রথম একটি বেসরকারি চাকরি ব্যবস্থা করেছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, এবং জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, তার সঙ্গে আমার খুব মৃত্যুর আগ পর্যন্ত আমার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি গত করোনাকালে, সম্ভবত 2020 সালে তিনি মারা গেছেন। অত্যন্ত স্নেহ করতেন আমাকে। এই যে কি বলবো, আমি যে টাইটি পরে আছি, আজকে আমি তার দেয়া টাইটি পরলাম। তিনি আমাকে বিভিন্ন সময় অনেক গিফট করেছেন। এই টাইটি সুফিয়া আহমেদের দেওয়া। আমি যেটি বলছিলাম যে এরকম একটি বর্ণাঢ্য পরিবারের সন্তান সৈয়দ রেফাত আহমেদ, তিনি এখন বাংলাদেশের প্রধান বিচারপতি। তিনি নিজেও অত্যন্ত যোগ্য, দক্ষ, এবং কি বলবো, তার যোগ্যতা, দক্ষতা তার এবং তার পরিবার সম্পর্কে বলে শেষ করা যাবে না। তার মাকে নিয়ে আমার একটা টেলিভিশন অনুষ্ঠান আছে, এই চ্যানেলেই আছে। তারপরে আমি ডেসক্রিপশন বক্সে এটি লিংক দেবার চেষ্টা করব, আপনারা দেখবেন যে কতটা বর্ণাঢ্য পরিবারের মানুষ আজকের যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজকে সৈয়দ রেফাত আহমেদও প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে পদে পদে বিব্রত হচ্ছেন। তিনি স্বস্তি বোধ করছেন না। আমি যে কোনোভাবে তার নিকটজনদের কাছ থেকেই খবর পেয়েছি যে তিনিও অস্বস্তিতে আছেন। তিনি হঠাৎ করে যদি পদত্যাগ করে চলে যাওয়ার মতো ঘটনাও যদি ঘটে, অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ তিনি এমন একটা পরিবারের সদস্য এবং তিনি এমন একজন মানুষ, অত্যন্ত মেরুদণ্ড সম্পন্ন একজন মানুষ। তো সেই মানুষটিও কাজ করতে স্বস্তি বোধ করছেন না। এই প্রধান বিচারপতি মহোদয়কে বর্তমান সরকারের যারা মূল ক্রীড়নক বা নীতি নির্ধারক, একদম প্রথম দিকের, রাষ্ট্রপতিকে অপসারণ করে রাষ্ট্রপতি হওয়ারও অফার দিয়েছিলেন। কিন্তু সৈয়দ রেফাত আহমেদ কতটা মেরুদণ্ড সম্পন্ন মানুষ আপনি চিন্তা করুন। তিনি কিন্তু সেই অফারটি ফিরিয়ে দিয়েছেন। এতটাই মেরুদণ্ড, এই পরিবারের একজন সদস্য এবং এই মানুষ তো এমনটাই হবার কথা। আমরা তো এই মানুষের কাছে তেমনটাই প্রত্যাশা করি। সম্প্রতি গতকালকে
আদালতে, সর্বোচ্চ আদালতে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সেই ন্যাক্কারজনক ঘটনাটি কি সেটি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উদ্বেগ প্রকাশ করেছেন। খবরে প্রকাশ, সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ও জেলা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল বুধবার 2016 সালে সংবিধানের 16 সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মন্তব্যের জেরে হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল ও এক পর্যায়ে সংশ্লিষ্ট বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এরপর বিচারপতি এজলাস থেকে নেমে যান। বুধবার দুপুর 2:30টার দিকে বিচার কাজ চলা অবস্থায় বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী অলিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। একবার চিন্তা করেছেন, সর্বোচ্চ আদালত, পবিত্র স্থান, আদালতকে বলা হয় পবিত্র স্থান, সেই পবিত্র স্থানের বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সেই আদালতের বিচারপতিকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কখন কোথাও দেখেছেন? এটিকে রাস্তাঘাটের সভা সমাবেশ, কদিন আগে আমরা একটি সাংস্কৃতিক সমাবেশে, সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ডিম ছুঁড়ে মারা দেখলাম। এই ভাইরাস সর্বোচ্চ আদালতে পর্যন্ত পৌঁছে গেছে। বাংলাদেশে আদালত থাকবে? আদালতকে ধ্বংস করার এগুলো পায় তারা। আরো কি ঘটনা ঘটেছে দেখুন। অন্যদিকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের রুমের সামনে লিখে দেওয়া হয় হাসিনার দোসর। তার নেমপ্লেট মুছে দেওয়া হয় রং দিয়ে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সাথে বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ দেশের জেলা আদালত সমূহে সাম্প্রতিক সময়ে যে সকল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে সকল বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একবার চিন্তা করেছেন, সর্বোচ্চ আদালত পর্যন্ত কি ঘটনা ঘটছে? আসলে এমনটাই তো ঘটবে, কারণ দেশের 1 নম্বর স্থান বঙ্গভবনও হুমকির সম্মুখীন হয়েছিল। 2 নম্বর স্থান গণভবন, গণভবন লুটপাট হয়েছে, সংসদ ভবন লুটপাট হয়েছে, প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে সন্ত্রাসী লুটেরা দ্বারা। সেখানে এমনটা তো ঘটতেই পারে। বাংলাদেশে এখন কখন কি ঘটে, কখন কোথায় কি ঘটছে আসলে বলা কঠিন। আজকে আমি এই যে মুহূর্তে কথা বলছি, আমি প্রায় বলি 2 ঘন্টা পরে ঢাকার রাস্তায় যে কি ঘটবে কিংবা কোনো স্থানে যে কি ঘটবে আমি বলতে পারি না। বাংলাদেশ আসলে কে চালাচ্ছে, কোথা থেকে চলছে কিচ্ছু জানি না, কারণ কোনো কিছু, কোনো বিষয় নিয়ে কোনো কন্ট্রোল নেই। বাংলাদেশ আজকে এমন পরিস্থিতির মুখোমুখি, আমরা জানি না এর শেষ কোথায়। প্রত্যেকটা বক্তব্যে বলতে হচ্ছে যে জানি না এর শেষ কোথায়। কেন বলতে হচ্ছে? একটা প্রেডিকশন বলে একটা কিছু থাকে, একটা ফোরকাস্ট বলে কিছু থাকে, কিন্তু আমার বাংলাদেশ নিয়ে আমি এই মুহূর্তে কোনো প্রেডিকশন, কোনো ফোরকাস্ট করতে পারছি না। আজ বাংলাদেশ ভয়াবহ বিপদের সম্মুখীন। বাংলাদেশকে কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে রক্ষা পাবে সে ব্যাপারে আমরা কিছুই বলতে পারি না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।